লজেন্স দাদা, চলো না আজকে আমরা একটু খেলি। হ্যাঁ, এটা তুই ভালো বলেছিস। অনেকদিন আমরা মন খুলে খেলিই নি। তা কি খেলবে লজেন্স দাদা? বাবা গাব্বু, তুইও আবার খেলতে চাইছিস? কেন, আমি কি খেলতে পারি না বুঝি? তা কি খেলতে পারিস শুনি? কেন, ফুটবল ক্রিকেট সব খেলতে পারি আমি। জানি জানি তুই কত খেলতে পারিস, তাই তো স্কুলের একটা খেলাতেও চান্স পাস না। বুধু, তুই এসআরকে কে চুপ করতে বল, কিন্তু তা না হলে খুব খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি। আহ, তোরা দুজন একটু চুপ কর তো। এবার দেখছি আমাকেই ঠিক করতে হবে যে আমরা কি খেলবো। হ্যাঁ, সেই ভালো। তুই যেইটা বলবি আমরা সেইটাই খেলবো। আইডিয়া, আমরা অনেক দিন কানামাছি খেলিনি, তাই আজকে আমরা কানামাছি খেলবো। ভূতু আমাকে ধরতে পারে না, পারে না। ভূতু আমাকে ধরতে পারে না, পারে না। এই ভূতু, আমি এখানে এই গাছের পিছনে। এই ধর আমাকে, ধরবি। এই আয় আয় আয়। এ বাবা ভূতু, আমি আর রানী তোর পাশ দিয়ে চলে গেলাম, আর আমাদের ধরতেই পারলি না। আয় 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 আয়, ধরবি আয়, ধরবি আয়, ধর ধর। এই আয়। এই ধর, ধর, ধর। এই আয় 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 ভূতু, ধরবি আয়। দাঁড়া, এবার আমি তোকে ধরেই ছাড়বো গাব্বু। আজ তুই আমার থেকে পালাতেই পারবি না। কানামাছি ভো ভো, যাকে পাবি তাকে ছো। এ কানামাছি ধরতে পারে না। কানামাছি ভো ভো, যাকে পাবি তাকে ছো। আউট আউট গাব্বু, আউট। শেষ পর্যন্ত তুই আমাকেই ছুলি ভূতু, আর কাউকে পেলি না আউট করার জন্য। কি গো লজেন্স দাদা, আকাশ কি করে এত মেঘলা হলো গো? কিছুক্ষণ আগেও তো একেবারে নীল ঝকঝকে ছিল, আর এর মধ্যেই এত কালো হয়ে গেল। এই ভূতু, তাড়াতাড়ি বাড়ি চল, মনে তো হচ্ছে যে কোনো সময় ঝড় বৃষ্টি শুরু হবে। হ্যাঁ, তুই একদম ঠিক বলেছিস কাব্বু। লজেন্স দাদা, ঝড় বৃষ্টি নামার আগেই চলো আমরা সবাই বাড়ি চলে যাই। হ্যাঁ, সেই ভালো। ওরে বাবা, এ তো দেখতে দেখতেই আকাশ কালো করে ঝড় চলে আসলো। আমাকে তো এখনই তাড়াতাড়ি করে বাড়ি ফিরতে হবে। তুই যতই তাড়াতাড়ি যাস না কেন গাব্বু, তোর আগে আমি বাড়ি পৌঁছবো। বেশি জোরে দৌড়াতে গিয়ে আবার পড়ে যাস না তোরা। বাবা, এমন অদ্ভুত ঝড় তো আগে কখনো আমাদের ফুলপাহাড়িতে দেখিনি। না বাবা, কাল সকালের আগে আর বাইরে বেরোবো না। একি, লজেন্স দাদা তো এখন এলো না। হ্যাঁ, ভাবলাম সবাই মিলে আম বাগান থেকে আম কুড়োতে যাব। কাল ঝড়ে অনেক আম পড়েছে বুঝি? হ্যাঁ রে ভূতু, অনেক আম পড়েছে। আমি তো কয়েকটা আম বাগান থেকে কুড়িয়েও নিয়ে এসেছি। বাহ রে বাহ, একটাও তো দিলি না। সত্যি গাব্বু, এটা কিন্তু তুই একদম ঠিক করলি না। আরে বাবা, দিচ্ছি দিচ্ছি, এই নে, এবার খা। বাপরে বাপ, কি টক আম রে ভূতু। এই জন্যই আমি তোকে আম দিতে চাইছিলাম না। আম খাবি, আবার আমের বদনামও করবি। উফ, তোদের দুটোকে নিয়ে না আর পারা যায় না। আমি ভাবছি এখনো লজেন্স দাদা কেন এলো না। কালকের ঝড়ে লজেন্স দাদাদের আবার কোনো ক্ষতি হলো না তো? ভূতু, ভূতু, ভূতু। কি হয়েছে গো লজেন্স দাদা, তুমি এরকম করছো কেন? সর্বনাশ হয়ে গেছে ভূতু, সর্বনাশ হয়ে গেছে। কাল ঝড়ের সময় আমাদের ফুলপাহাড়ির অনেক বাড়িতে চুরি হয়ে গেছে। আর শুধু বাড়িতে নয়, বড় বড় দুটো সোনার দোকানে ওই ঝড়ের সময় চুরি হয়ে গেছে। কি বলছো লজেন্স দাদা? শুধু তাই নয় রে ভূতু, এ ঝড় যাবার সময় যে যে গ্রামের উপর দিয়ে গেছে সেখানেও চুরি হয়েছে। আর বাবা বললেন। কি বলছো বাবা? হ্যাঁ রে লজেন্স, আমি খোঁজ নিয়ে জেনেছি
বেশ কিছুদিন ধরেই এই নতুন ঝড়ের উৎপাত শুরু হয়েছে, আর যে যে জায়গার ওপর দিয়ে এই ঝড় যাচ্ছে সেখানেই চুরি হচ্ছে। আর সব থেকে অদ্ভুত ব্যাপারটা কি জানিস? কি বাবা? এমন যে ঝড় হবে বা হতে পারে তার কোনো আগাম পূর্বাভাসী আবহাওয়া দপ্তর দিতে পারছে না। কোথা থেকে এই ঝড়ের সৃষ্টি হচ্ছে আর কোথায় এই ঝড় চলে যাচ্ছে আবহাওয়া বিজ্ঞানীরা তার বিন্দু বিসর্গও বুঝতে পারছে না। এটা তো তাহলে খুব চিন্তার বিষয় গো লজেন্স দাদা। সে তো বটেই, আরো জানিস কি হচ্ছে? কি হচ্ছে গো? পুলিশ তদন্ত করতে নেমে দেখেছে যে যে বাড়িতে চুরি হয়েছে তারা কেউই কিছু বলতে পারছে না। মানে আমি বলতে চাইছি কেউই কিছু বুঝতে পারেনি। চোরেরা না ভেঙেছে কোনো তালা, না ভেঙেছে কোনো আলমারি, কিন্তু চুরি হয়ে গেছে। ওরে বাবা, এ তো পুরো ভুতুরে ব্যাপার গুলো দাদা। তার মানে নিশ্চয়ই ওই ঝড়ের সময় ভূতেরা এসে সব কাজ করেছে। সবকিছুতেই ভূতেদের দোষ দেওয়া তোর খুব বাজে স্বভাব গাব্য। শোন, আমার ভূত বন্ধুরা বিনা কারণে এমন কখনো কিছু করে না। তাহলে এরকম অদ্ভুত ভাবে কে চুরি করলো তুই বল ভূতু। সে তো আমাকে খুঁজে বের করতেই হবে। আমি থাকতে ফুলপাহাড়ি ও তার আশেপাশের গ্রামের মানুষের ক্ষতি হবে সে তো আমি হতে দিতে পারি না গাব্য। তাহলে তুই কি করবি? সবার আগে আমাকে ওই ঝড়টাকেই দেখতে হবে। দেখতে হবে ঝড়ের পিছনে আসলে কি লুকিয়ে আছে। কারণ সব শুনে যা মনে হচ্ছে এই অজানা ঝড়ের সাথে চুরির কোনো না কোনো সম্পর্ক অবশ্যই লুকিয়ে আছে। আর সেই সম্পর্ক খুঁজে বের করবি তুই, তাই তো? তুমি একদম ঠিক বলেছো লজেন্স দাদা। কিন্তু কি করে করবি? সেটা ওই অজানা ঝড় আবার আসলেই তোরা দেখতে পাবি স্যারকে। কিন্তু ওই ঝড় কখন আসছে সেই দিকে আমাদের চোখ খোলা রাখতে হবে। ভূতু! 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 ঘুম থেকে ওঠ, ঘুম থেকে ওঠ ভূতু! কি হয়েছে লজেন্স দাদা এত রাতে আমার কাছে? আমি শুতে যাওয়ার আগে জানলা দিয়ে কি দেখলাম জানিস ভূতু? কি দেখলে লজেন্স দাদা? দেখলাম বড্ড ঘুম পেয়েছে, জানলাটা বন্ধ করে দি। যা চুরি শুরু হয়েছে আজকাল। এটা তো আবার সেই অজানা অদ্ভুত ঝড় আসছে বলে মনে হচ্ছে। যাই এক্ষুনি গিয়ে ভূতুকে খবরটা দিয়ে আসি। তার মানে তো এতক্ষণে এই ঝড় আরো কাছে চলে এসেছে। ওই দেখো লজেন্স দাদা, ঝড়টা কত তাড়াতাড়ি এগিয়ে আসছে। হ্যাঁ তাই তো দেখছি। এবার তুই কি করবি ভূতু? ওই ঝড়ের মুখোমুখি আমাকে হতেই হবে। কিন্তু না না, এই ভয়ঙ্কর ঝড়ের মুখোমুখি তুই হোস না ভূতু, হোস না। এই ঝড়কে ভয় পেলে তো হবে না লজেন্স দাদা, হবে না। তুমি কি এর মধ্যে ভুলে গেলে আমি তোমাদের সেদিন কি বলেছিলাম? আমি থাকতে ফুলপাহাড়ি ও তার আশেপাশের গ্রামের মানুষের ক্ষতি হবে সে তো আমি হতে দিতে পারি না গাব্য। তাহলে তুই কি করবি? সবার আগে আমাকে ওই ঝড়টাকেই দেখতে হবে। দেখতে হবে ঝড়ের পিছনে আসলে কি লুকিয়ে আছে। কারণ সব শুনে যা মনে হচ্ছে এই অজানা ঝড়ের সাথে চুরির কোনো না কোনো সম্পর্ক অবশ্যই লুকিয়ে আছে। আর সেই সম্পর্ক খুঁজে বের করবি তুই, তাই তো? তুমি একদম ঠিক বলেছো লজেন্স দাদা। কিন্তু কি করে করবি? সেটা ওই অজানা ঝড় আবার আসলেই তোরা দেখতে পাবি স্যারকে। কিন্তু ওই ঝড় কখন আসছে সেই দিকে আমাদের চোখ খোলা রাখতে হবে। তাহলে এখন তুই কি করে ঝড়ের সাথে যুদ্ধ করবি ভূতু? সেটা তুমি এক্ষুনি দেখতে পাবে লজেন্স দাদা, এক্ষুনি দেখতে পাবে। ফুসফুস রাবেনচুস, এসো তো আমার ম্যাজিক কার্পেট, প্লিজ প্লিজ প্লিজ। এবার আমি এই ম্যাজিক কার্পেটে করে ওই অজানা ঝড়ের মুখোমুখি হব। ম্যাজিক কার্পেট ও ম্যাজিক কার্পেট, আমাকে ওই ঝড়ের কাছে নিয়ে চলো তো প্লিজ 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 প্লিজ। সাবধান ভূতু, সাবধান, এই ঝড় কিন্তু বড় ভয়ঙ্কর। তুমি চিন্তা করো না লজেন্স দাদা, আমার কোনো ক্ষতি হবে না।
এই ঝড়ের রহস্য জানতে গেলে আমাকে এই ঘূর্ণির ভেতরে ঢুকতেই হবে। ম্যাজিক কার্পেট ও ম্যাজিক কার্পেট, তুমি আমাকে এই ঘূর্ণির ভেতরে নিয়ে চলো তো প্লিজ, 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 প্লিজ। একে এই ঝড় আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। একে এই এত হাওয়া কি ঝড়ের? নাকি এর পিছনে লুকিয়ে আছে অন্য কোনো কারণ? এটা তো আমাকে খুঁজে বের করতেই হবে। একে এই এত হাওয়া কি ঝড়ের? নাকি এর পিছনে লুকিয়ে আছে অন্য কোনো কারণ? এটা তো আমাকে খুঁজে বের করতেই হবে। আরে এটা তো একটা বিশাল বড় ফ্যান। তার মানে অজানা ঝড়ের পিছনে লুকিয়ে থাকা আসল কারণ হলো এই বিশাল বড় শক্তিশালী ফ্যান। কিন্তু এই ঝড় হলে আকাশে যে কালো মেঘ হয় সেটার কারণ কি? এবার সেটাই আমাকে জানতে হবে। ও তার মানে ফ্যানের পেছনে এই বক্স থেকে বেরোনো কালো ধোঁয়াকেই আমরা মেঘ ভেবে ভুল করছি। এই বক্স থেকে কি শুধু কালো ধোঁয়াই বের হয়, নাকি আরো অনেক রহস্য লুকিয়ে আছে এই বক্সের ভেতরে? অ্যাকশন অ্যাকশন ওপেন ওপেন। এমন ভাবে যন্ত্রের মতন কথা কে বলছে? আরে এরা আবার কারা? মানুষ তো এরকম দেখতে হয় না। আর এরা বক্স থেকে নামলোই বা কেন? এই সব এবার আমাকেই দেখতে হবে। এবার ওরা কোথায় যাচ্ছে আর কি করতে যাচ্ছে? যাই গিয়ে দেখি। আর তার জন্য আমাকে এই ঝড়ের ভেতর থেকে বের হতে হবে। ফুসফুস ফুস লেবেন চুস, ম্যাজিক কার্পেট ও ম্যাজিক কার্পেট, এবার আমাকে এই ঝড়ের ভেতর থেকে বের করো তো প্লিজ, 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 প্লিজ। একি ওরা দরজা খুলে ভিতরে ঢুকে গেল, কিন্তু কেন? যাই তো গিয়ে দেখি। তাহলে কি আমি যেটা ভাবছি সেটাই ঠিক? এরাই আসলে লোকের বাড়ি থেকে চুরি করে। ম্যাজিক কার্পেট ও ম্যাজিক কার্পেট, তুমি আমাকে ওই বড় বাড়িটার জানলার সামনে নিয়ে চলো তো প্লিজ, 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 প্লিজ। সিন্ধুক থেকে সব সোনা চুরি করে ওরা বেরিয়ে গেল, তবু লোকটার ঘুম ভাঙলো না। কিন্তু কেন? একি ওরা তো দেখছি সব সোনা নিয়ে এই ফ্যানের পেছনের বক্সটার ভেতরে আবার ঢুকে গেল। এবার আমাকে দেখতে হবে ওই ঝড় আসলে কোথায় যাচ্ছে। ফুসফুস ফুস লেবেন চুস, ম্যাজিক কার্পেট ও ম্যাজিক কার্পেট, এবার তুমি আমাকে ওই ঝড় যেখানে যাচ্ছে সেখানে নিয়ে চলো তো প্লিজ, 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 প্লিজ। ভূতুটাকে কত করে বারণ করলাম ওই ঝড়ের মুখোমুখি না হতে, তবু আমার কোনো কথা শুনলো না। আমার তো এখন ভূতুর জন্য খুব চিন্তা হচ্ছে। কে জানে ও আবার কোনো বিপদে পড়লো না তো?
এই এত সোনা আর ফ্যানটা নিয়ে ওরা কোথায় যাচ্ছে? কে আছে ওই বিশাল বড় বাড়ির ভেতরে? মিশন সাকসেসফুল, মিশন সাকসেসফুল। স্যার, স্যার, এনেছি, এনেছি। আমি জানি এই বিজ্ঞানীর রোবটের তৈরি রোবটেরা চুরি না করে কখনো খালি হাতে ফিরতে পারে না। তার মানে এগুলো সব ওই রবার্টের তৈরি রোবট। এই রোবটদের দিয়ে রবার্ট চুরি করায়। এইসব এইসব সোনা আমার, কিন্তু এতেই হবে না। আমার আরো 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 চাই। আমি তোদের মতন আরো অনেক রোবট তৈরি করব, আর তারা আমার সব ইচ্ছে পূরণ করবে। কেউ কিচ্ছুটি টের পাবে না। পুলিশ হাজার চেষ্টা করলেও আমাকে ধরতে পারবে না। আমি তোমাকে ধরবো রবার্ট, আমি তোমাকে ধরবো। কে কে এখানে? কে কে এখানে? সাহস থাকে তো সামনে আয়। আমি তো তোমার সামনেই আছি। পুলিশ হাজার চেষ্টা করলেও আমাকে ধরতে পারবে না। আমি তোমাকে ধরবো রবার্ট, আমি তোমাকে ধরবো। কে কে এখানে? কে কে এখানে? সাহস থাকে তো সামনে আয়। আমি তো তোমার সামনেই আছি। কে তুই? আমি ভূতুকো ভূতু। তুমি সবাইকে ফাঁকি দিলেও আমাকে ফাঁকি দিতে পারবে না। তুমি আমার কাছে ধরা পড়ে গেছো রবার্ট। এবার ভালো চাও তো যাদের জিনিস চুরি করেছো তাদের সব ফিরিয়ে দাও। আমার ডেরায় এসে আমাকেই ভয় দেখাচ্ছিস? তোর সাহস তো কম নয়। ভয় নয় গো, ভয় নয়। তোমাকে সাবধান করতে এসেছি, আর তোমাকে এটাও বলতে এসেছি যে চুরি করা ভালো নয়। এই শোন শোন, এবার আমি তোকে সাবধান করে বলছি। ভালো চাস তো এক্ষুনি এখান থেকে চলে যা, চলে যা। তা না হলে আমার তৈরি রোবটদের দিয়ে আমি তোকে শেষ করে দেব। সে তুমি পারবে না গো, পারবে না। কি এত বড় চ্যালেঞ্জ তুই আমাকে করছিস? তাহলে দেখ আমি এক্ষুনি তোর কি হাল করি। এই তোরা এক্ষুনি এই ভূতুকে শেষ করে দে, যা। ওকে, ওকে, শেষ, শেষ, ফিনিশ, ফিনিশ। এবার তোর খেল খতম ভূতু। খেল খতম কি গো? এখন তো সবে খেলা শুরু হলো। এবার দেখো তোমার রোবটদের আমি কি করি। ফুসফুস ফুস লেমন জুস। এখনই সব রোবট এখান থেকে উড়ে যাও তো প্লিজ, 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 প্লিজ। ভূতু, তুই আমার রোবটদের শেষ করে দিলি। তোর এত বড় সাহস! তাহলে এবার দেখ আমি তোকে কি করে আমার তৈরি রাসায়নিক ধোঁয়ায় অবশ করে দিই। রাসায়নিক ধোঁয়া? হ্যাঁ হ্যাঁ, রাসায়নিক ধোঁয়া। যে ধোঁয়ার গন্ধেই সবাই ঘুমিয়ে থাকে, আর আমার রোবটরা গিয়ে সহজেই চুরি করে সব নিয়ে চলে আসে। এবার এই কালো ধোঁয়ার বিষে তুই চিরদিনের মতন পাথর হয়ে যাবি, চিরদিনের মতো।
কিন্তু আমি পাথর হবার আগে আমি তোমাকে পাথর করে দেব। ফুসফুস লেবেন চুস, ওই যন্ত্রের কালো ধোঁয়া তোমরা রবার্টের দিকে ফিরে যাও তো প্লিজ, 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 প্লিজ। না না না, এবার সব চুরি হয়ে যাওয়ার জিনিস আমার ম্যাজিক ট্রাঙ্কে ঢুকে যাও তো প্লিজ, 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 প্লিজ। এবার এই সব সোনা আমি থানায় গিয়ে দিয়ে আসবো, যাতে সবাই সবার জিনিস ফিরে পায়। ফুসফুস লেবেন চুস, কি ছোট্ট বন্ধুরা, দেখলে তো ভূত থাকতে সবাই নিজেদের জিনিস ফিরে পাবে না, তা কি কখনো হতে পারে?